নিশ্চয়ই প্রথমে বলব যে আমরা যে অংশে রয়েছি অর্থাৎ দার্জিলিং এর মল রোড। এই মল রোডের ছবিটা যদি একবার দেখেন মানুষের মধ্যে কিন্তু একদম নিশ্চিন্ত একটা ছবি যে মানুষ এই দার্জিলিং এ আসছে, তারা মল রোডে ঘুরে বেড়াচ্ছে, হর্স রাইড করছে। যে ছবিগুলো একটা ঠিক দিনের মতো ছবি, একটা সেরকমই ছবি মানুষের চোখে মুখে শান্তির ছাপ। মানুষ কিন্তু অশান্তিতে নেই বা মানুষ আতঙ্কিত নয়। এরকম ছবিটাই কিন্তু স্বাভাবিক ছিল পেহেলগাঁওয়ের ওই দিনে অর্থাৎ গতকাল মঙ্গলবার। সেই ছবিটাই কিন্তু সকাল যত গড়িয়েছে তত কিন্তু বদলাতে শুরু করেছে। মানুষের মধ্যে যে আতঙ্কের ছাপ সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। যত সময় গেছে মানুষের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়েছে, গুলি চলেছে এবং পেহেলগাঁওর যে রক্তচোখা অর্থাৎ পেহেলগাঁও বিখ্যাত কেন অ্যাক্টিভিটির জন্য। সেখানে কিন্তু মানুষ নানারকম অ্যাক্টিভিটির জন্য ভিড় করেছিল এবং সেইখানকার পরিস্থিতি কিন্তু একেবারেই বদলে গিয়েছে এবং আপনি যদি দার্জিলিং এর কথা চিন্তা করেন, দার্জিলিং এর মানুষের মধ্যেও কিন্তু এই কাশ্মীরের ঘটনার পর বেশ কিছু আতঙ্ক ভর করেছে। যদিও এখানে যে টুরিস্ট স্পট সেসব জায়গায় কিন্তু পুলিশের পরিমাণ আগে থেকেই অনেকটা বেশি ছিল এবং এই ঘটনার পর কিন্তু অনেকটাই নিরাপত্তার যে পরিমাণ সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি যদি একটা জিনিস স্পষ্ট দেখেন যে মানুষের মধ্যে যে ক্ষোভের জায়গা কোথায়? ক্ষোভের জায়গা কিন্তু যে তারা বলছে বারবার করে যে অভ্যন্তরীণ নিরাপত্তার যে গাফিলতি, সেই গাফিলতি কার? সদ্য যে কাশ্মীর সরকার গঠিত হয়েছে তাদের, না কেন্দ্রীয় সরকারের? এই গাফিলতি কাদের? সেটা নিয়ে কিন্তু বারবার একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং এই অভ্যন্তরীণ নিরাপত্তার মাঝে কিন্তু একাধিক মানুষের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নটা উঠে আসছে যে কিছু মানুষ প্রশ্ন তুলে তারা কিন্তু বলছেন বা বিরোধীরাও অনেকে বলছেন যে এই কোনোভাবে যে সরকারের মধ্যে এই এই যে গোটা ঘটনা সেটা মোড় ঘুরিয়ে দেওয়া। অর্থাৎ একদিকে যেরকম একটা আন্দোলন চলছে যদি আপনি দেখেন নানাভাবে জৈন মন্দির ভাঙচুর নিয়ে একটা আন্দোলন চলছে। একদিকে যদি আপনি দেখেন ওয়াকআপ নিয়ে একটা আন্দোলন চলছে। এই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন শুরু হয়েছে বারবার করে এবং অন্যদিকে যদি আপনি আরো দেখেন মানুষজন বলছে যে এই ঘটনা যেটা হয়েছে সেটা কিন্তু সার্বিকভাবে দেশের একটা প্রতিবাদ হওয়া উচিত। দেশের একটা রিটেলিয়েশন অর্থাৎ একটা আবার কোনো প্রত্যাঘাত বারবার বিশ্বাস করছে যে ভারত সরকার এই ঘটনার একটা কোনো প্রত্যুত্তর, খুব কড়া প্রত্যুত্তর সেটা দেবে এবং সেটা কিন্তু দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তিনি কাশ্মীর ভিজিট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে তার সফর কাটছাট করে তিনিও কিন্তু দেশে ফিরেছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের সাথে বৈঠক করছেন, সেনাপ্রধানদের সাথে বৈঠক করেছেন। কাশ্মীরের রাজ্য সরকার যাদের হাতে এই মুহূর্তে নিরাপত্তা নেই, যেহেতু তারা বলতে পারেন যে তারা লেফটেন্যান্ট গভর্নরের আন্ডারে রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাদের পুলিশ প্রশাসন রয়েছে। ফলে কাশ্মীর প্রশাসনের সেরকম বড় ভূমিকা না থাকলেও প্রশাসনিক নিরাপত্তার দিক থেকে তাদের সঙ্গেও কিন্তু কেন্দ্রীয় সরকার যে যোগাযোগ স্থাপনের যে পূর্ণ মাত্রায় যে কাজ সেটা কিন্তু তারা শুরু করেছে এবং দেশগুলি বিশ্বাস করছে এই গোটা ঘটনার একটা কড়া প্রত্যুত্তর ভারত সরকার দেবে এবং সেই দিকে কিন্তু গোটা ভারতবাসী তাকিয়ে আছে। কিন্তু তার মধ্যেও বিরোধী এবং বেশ কিছু মানুষের তরফ থেকে যে এই মোড় ঘুরিয়ে দেওয়ার অর্থাৎ কোনো ঘটনার থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা বা এইটা কোনো অভ্যন্তরীণ নিরাপত্তার গাফিলতি কিনা সেটা নিয়ে যে প্রশ্ন সেটা কিন্তু বারবার সামনে আসছে। নিশ্চয়ই। ধন্যবাদ শুভজিৎ পুততুণ্ড। দর্শক দেখছিলেন দার্জিলিং থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।